নমস্কার বন্ধুরা। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত। তো আজকে একটা ডেইলি ব্লগ নয়, বুঝতেই পারছো টাইটেল আর থাম্বনেল দেখে। তো আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চলেছি, যেটা যে জিনিসগুলো আমি এতদিন ধরে উপলব্ধি করে এসেছি। তো ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বন্ধুরা, তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো আমারই মতন, বা কিছুদিন ধরে ইউটিউবে কাজ করছো কিন্তু এখনও কিছু সাফল্যতার মুখ দেখতে পাওনি, বা কোনো ভিডিও তোমাদের ভাইরাল হয়নি, তো তাদের জন্য একটা কথা আমি বলছি যে তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে একই চ্যানেলে লং ভিডিও প্লাস শর্ট ভিডিও দুটোই আপলোড করে থাকো, তাহলে তোমাদের চ্যানেলের কিন্তু গ্রোথ হতে অনেক সমস্যা হবে। তোমাদের চ্যানেলটা সহজে গ্রো করবে না, কারণ যে জিনিসটার ভুক্তভোগী আমি। তো আমার এই চ্যানেলে যে ভিডিওটা দেখছো তোমরা, এই চ্যানেলের আগে আমার আগে দুটো চ্যানেল ছিল, সেই দুটো চ্যানেলে আমি সেম একই ভুল করেছিলাম। তো যার কারণে আমার কিন্তু ভিডিও ভাইরাল হতে অনেক সময় লেগেছিল, বা খুব কম লং ভিডিও ভাইরাল হয়েছিল। আসলে ইউটিউব মনিটাইজেশনের ক্ষেত্রে লং ভিডিওটাই আসল ম্যাটার করে ওয়াচ টাইম কাউন্ট করার ক্ষেত্রে। আর সেখানে শর্ট ভিডিওর ভিউজ যদি অনেক হয় তাহলে ঠিক আছে, আর যদি ওই 10, 15, 20, 50 হাজারের মতন ভিউজ হয় তো সেই ভিডিও দিয়ে সেই ভিডিও থেকে কোনো কিছু হয় না। তো যাই হোক, শর্টস করতে খুব ভালোবাসতাম আর কি, রিলস বানাতে। তো দেখতে ভালো লাগতো রিলস, ছোটো থেকে বেশ সুন্দর লাগে। ফেসবুকে রিলস, ইনস্টাগ্রামে রিলস, ইউটিউবে শর্টস, এগুলো বানাতে খুব ভালো লাগতো, যার জন্য আমিও বানাতাম। তো যখন দেখতাম যে রিলস এরকম বানাচ্ছি, ভিডিও এরকম বানাচ্ছি, বেশ ভিউজটা বেশ হচ্ছে, সাবস্ক্রাইবারও বাড়ছে, আর একটা ভিডিওতে শর্টসে আমার হচ্ছে যে একসঙ্গে 15টা, 20টা, 30টা, 40টা এরকমভাবে সাবস্ক্রাইবার বেড়ে যেত আর একটা শর্টসে। তো সেখানে আরও মোটিভেটেড হতাম আর কি শর্টস বানাতে। তো নানানভাবে শর্টস বানানোর চেষ্টা করতাম। তো সেক্ষেত্রে ভিডিওগুলো বেশ এই কত করে ভিউজ হতো বলো তো? 2500, 3000, 4000, কোনোটা হলো 7000, কোনোটা হলো 10,000, এইরকম করে ভিউজ হতো। খুব একটা যে শর্টসে ভিউজ পেয়েছি তাও নয়। তো হাইয়েস্ট আমার শর্টসে ভিউজ হয়েছে 33,000 না 34,000 মোটামুটি। তো যাই হোক, এই আমার শর্টস ভিডিওতে হাইয়েস্ট ভিউজ। তো সেক্ষেত্রে লং ভিডিও যখন আপলোড করছি তখন ভিউজ আসছে না। ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে, ভিডিওর এডিটিং ভালো করার চেষ্টা করছি, তো সব রকম চেষ্টা করেও আমার কিন্তু ভিডিও একদম ভাইরাল হচ্ছে না। মানুষ 100 কি 150টা ভিউজ কি 200টা, কোনো আর একটু কন্টেন্ট যদি একটু ভালো লাগতো, কোনো 250, 300টার মতন ভিউজ হয়, ব্যাস স্টপ। মোটামুটি ভিউজ খুব বেশি হলে 300 কি 400 এরকম হাইয়েস্ট ভিউজ আসতো। আর ভাইরাল ভিডিও বলতে একটা দুটো ভাইরাল হয়েছে, তার মধ্যে ওই 10,000-এর মতোই আছে, সেগুলোকেই আমি ভাইরাল বলি, কারণ সেগুলো ভিউজটা ভালো পেয়েছিল, কন্টেন্ট ভালো ছিল। না হলে খুব ভালো হয়তো রিসেন্ট ভিডিও ভিউসে 1000 কি কোনোটা 1500 এরকম, সেটা অনেকদিন পর পর গ্যাপ দিয়ে হতো না, ভালো ভিউজ হতো না। তো আমি তো ভাবতেই পারতাম না কেন এরকম হতো। তো প্রচণ্ডভাবে আপসেট হয়ে পড়তাম, প্রচণ্ডভাবে ডিমোটিভেটেড হয়ে পড়তাম যে কি হবে, তাহলে আমি আদৌ কিছু পারবো নাকি, ইউটিউব থেকে কিছু আদৌ পারবো নাকি, সেটা না মাথার মধ্যে প্রচণ্ড ঘুরপাক খায়। আসলে কি বলতো, এই সংসারের কাজ করছি, মাঝে মাঝে ভাবছি কি হবে এইগুলো ভিডিও করে, তো এত বছর ধরে ভিডিও করছি, কোনো ভিউজ আসছে না, ভালো কমেন্ট নেই, কিচ্ছু নেই। তো ভিউয়ার্সদের যেগুলো ভালো লেগেছে ভিডিও, সেরকম টাইপের ভিডিও তো আমি রোজ দিন দিতে পারবো না, তারা একটু অন্যরকম ভিডিও পছন্দ করে, তো সেরকম ভিডিও আমি হয়তো রোজ দিতে পারবো না। তো সেহেতু আমি সেক্ষেত্রে কী করব, তো অনেক কারণ ভেবে চিন্তে দেখলাম কি করা যায়। তারপরে আমি বললে বিশ্বাস করবে না, গত 6 থেকে 8 মাস ধরে টেক চ্যানেল ফলো করছি। টেক চ্যানেল প্রচুর ভিডিও দেখছি, টেক চ্যানেলের বাংলা থেকে হিন্দি থেকে টেক চ্যানেলের ওপর নানান রকম ভিডিও দেখছি। তো টেক চ্যানেল কিন্তু না দেখি আমি চ্যানেল খুলে ফেলেছিলাম ইউটিউবে। এটা কিন্তু তোমরা কেউ করো না, আগে টেক চ্যানেলগুলো ভালো করে ফলো করবে, তারপরে ইউটিউবে চ্যানেল খুলবে। চ্যানেল খুলে ফেললে হলো না, তো সঠিক নিয়মে চ্যানেলটা খুলতেও হবে। তো যেটা আমার দুটো চ্যানেলের বেলায় কিন্তু আমি সঠিকভাবে নিয়ম করে চ্যানেল খুলে উঠতে পারিনি। তো যার কারণে আমার ওইটাও একটা ডিসঅ্যাপয়েন্টেড কাজ করেছিল, যে সঠিকভাবে তো চ্যানেল খুলিনি, তাহলে হয়তো আমার ব্লগিংয়ে কোনো ভিউসই আসবে না। আমি যে ডেলি ব্লগ করি, আমার যে ক্যাটাগরি ব্লগিংটা রাখবো সেটাও আমি পারছিলাম না, যে কী করে করবো।
ক্যাটাগরি কীভাবে ব্লগিং রাখবো। তো এইগুলো টেকনিক্যাল চ্যানেল না দেখলে না কিচ্ছু জানতে পারতাম না। তারপরে কি বলতো, তারপরে এসইও, ভিডিওর মধ্যে যে এসইও করতে হয় সেই এসইওটাও আমি ঠিকঠাকভাবে জানতে পারতাম না। এসইও কীভাবে করে, এসইও করলে ভিডিওর ভিউজ আপ হয় কি ডাউন হয়। তো সবাই বলে ভিডিও এসইও করে আপলোড করো, তাহলে দেখবে ভিডিও একদিন না একদিন ভাইরাল হবে। তো যখন আমি জানতে পারলাম এসইও কীভাবে করতে হয়, তখন আমার অনেকটা দেরি হয়ে গেছে। আমার চ্যানেলে তার আগে বহু ভিডিও পোস্ট হয়ে গেছে, বহু ভিডিও আপলোড হয়ে গেছে। না ক্যাটাগরি সিলেক্ট করেছি, না আমি এসইও করে ভিডিও আপলোড করতাম। তো সেটা একটা ভীষণ চাপ আসতে থাকলো আর কি মাথায়, যে কীভাবে এসইও করব। তারপরে এসইও করাটা আমি অনেক দিন ধরে শিখেছি বললে বিশ্বাস করবে না। যখন আমি দেখতাম যে কীভাবে এসইও করে, ভিডিওগুলো যখন দেখতাম না, এই মাথার ওপর দিয়ে বেরিয়ে যেত, কিচ্ছু বুঝতে পারতাম না। তো ওটাকে আমি একদিন ধ্যান নিলাম, যেটাকে আমাকে বুঝতেই হবে। তো সব কাজকর্ম ছেড়ে দিয়ে, মানে ইউটিউবের জন্য আমি যে কী করেছি, এই ডেইলি ব্লগ ভিডিও খুব ভালোভাবে আপলোড করবো বলে প্রত্যেকটা জিনিসে এত আমি সময় দিয়েছি না। তো আমার কাজকর্ম অনেক বাকি রেখে আমি এই সবগুলোতে সময় দিয়েছি। তবে আস্তে আস্তে এসইও জিনিসটা বুঝতে পেরেছি। তারপরে এসইও দিয়ে যখন ভিডিও নিয়ম মতন আপলোড করলাম, তখন সেক্ষেত্রে আর কাজ হলো না, কারণ তখন আমার অনেকটা দেরি হয়ে গেছে। আর তখন আমার হয়তো 700-800টার মতন ভিডিও তার আগে পোস্ট হয়ে গেছে। 700-800 কি আরও বেশি, 900-900-র কাছাকাছি ভিডিও আমার তখন চ্যানেলে পোস্ট হয়ে গেছে। তখন সেক্ষেত্রে এসইও করে ভিডিও আপলোড করেছি প্রায় অনেক দিন ধরে, কিন্তু সেক্ষেত্রে কোনো লাভ হয়নি। তো এই গেল, যাই হোক। তারপরে এসইও করতে পারতাম না, আর চ্যানেলে ঠিকঠাকভাবে ট্যাগও লিখতে পারতাম না। কি ট্যাগ দেবো, কি ট্যাগে কি লিখবো, তো এইটা নিয়ে অনেক কনফিউশন। ট্যাগ জিনিসটা কি, তো সেটাও আমি বোঝার চেষ্টা করলাম ধীরে ধীরে। তো সব কিছু বুঝে যখন আমি দেখলাম, তখন আমার চ্যানেল সম্বন্ধে যে চ্যানেলটা আমার চ্যানেলে ইমপ্রেশন পাঠাতো না। ইউটিউব একদম চ্যানেলের ভিডিওতে ইমপ্রেশন পাঠাতো না। তো ইমপ্রেশন পাঠাতো না কেন, সেটাও আমার একটা প্রশ্ন ছিল মনে। তো সব বিচার বিবেচনা করে করে দেখলাম যে চ্যানেলটা আমার পুরো ডেড হয়ে গেছে। চ্যানেলটা কোনো মতেই চ্যানেলটাকে আর ভালো করা যাবে না। তো যার জন্য একটা 1497 সাবস্ক্রাইবারের চ্যানেল আমি ছাড়তে বাধ্য হলাম। রিসেন্ট ছেড়ে দিয়েছি কোনো চিন্তা ভাবনা না করেই, কারণ ভাবলাম যে এতে আর ভিডিও দিয়ে আমার লাভ নেই। কারণ 1 বছর এমনিতেই পেরিয়ে গেছে, 1.5 বছরের মাথায় হয়ে গেছে। তো ভাবলাম যে সবাই বলছে যখন, আর এই চ্যানেলের ভিডিও দেবো না। তো যার জন্য আবার নতুন করে আরও একটা চ্যানেল খুললাম, সব কিছু জেনে শুনে। তো এখন আমি এই চ্যানেলে ডেইলি ব্লগ ভিডিও আপলোড করছি। তো তোমাদের কাছে ইমপ্রেশনও ইউটিউবে এখন ভালো দিচ্ছে। মানে এখনও আমার 0 সাবস্ক্রাইবার, এখনও সাবস্ক্রাইবারের বেস আমার একটাও তৈরি হয়নি। 10খানা সাবস্ক্রাইবারও আমার এখনও আসেনি। তো সেটাতে ইমপ্রেশন, আমার ভিডিও মানে ইউটিউবে ভিডিওর ইমপ্রেশনটা খুব ভালো দিচ্ছে। তো যাই হোক, কন্টেন্টও সাজেস্টিং করছে, যেটা আমার আগের চ্যানেলে কিচ্ছু করেনি। মানে একদম 0 বলতে পারো, এরকম একটা পজিশনে আমি করেছিলাম। তো ওই সেরকম পজিশন থেকে উঠে এসে আবার নতুন করে একটা চ্যানেল খুলে চ্যানেল ঠিকঠাক করে এসইও করতে পেরে গেছি, ভিডিও এসইও করতে পেরে গেছি। সব কিছু সেটিংস করে এখন আমি ভিডিও আপলোড করছি। ঠিক আছে, তো তোমরা যারা নতুন ইউটিউবার আছো, একটু টেক চ্যানেলগুলো ফলো করো, তোমাদের দেখবে উপকারই হবে, অপকার কিছু হবে না। যদিও আমার এখনও ভিডিও সেরকমভাবে মানে ভাইরাল হয়নি। তো নতুন চ্যানেল খুলতেই এই ভিডিওটা তোমাদের সামনে আমি ভাবলাম যে একটু বলি, যারা নতুন আছো হয়তো তোমাদের ক্ষেত্রে অনেক কাজে লাগতে পারে। তো যদি কাজে লাগে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগে। তো ডেইলি ব্লগই শেয়ার করবো অবশ্যই আমার এই চ্যানেলে। এই ইউটিউব টিপস কিছু নয়, এটা শুধু আমার সঙ্গে ঘটেছে বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। মানে আমি নিজে উপলব্ধি করেছি এটা যে আমার কতটা ক্ষতি হয়েছে একই চ্যানেলে শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করে, প্লাস ভিডিও হচ্ছে যে এসইও না করলে কত বড়টা ক্ষতি হয়, চ্যানেল এসইও করতে হয়, ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। তো নানান জিনিস সব কিছু সিলেকশান করে তবেই ভিডিওর একটা ইউটিউব চ্যানেল খুলে সঠিক ভিডিও আপলোড করতে হয়। ঠিক আছে, তো এগুলো সব কিছু তোমরা ফলো করে, ভালো করে টেকনিক্যাল চ্যানেলগুলো ফলো করে তবেই কিন্তু এই সব কাজগুলো করো, দেখবে তাহলে হয়তো ফলাফল ভালো হলেও আসতে পারে। তো দেখা যাক, আমি তো এই শুরু করলাম কাজ, আমার কতটা কি ভালো আসে না আসে আমি দেখতেই পাবো। তো চলো ফ্রেন্ড, আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।